আপনি কি আপনার পোর্টফোলিওর জন্য একটা রিয়াল ওয়ার্ল্ড প্রজেক্ট তৈরি করতে চাচ্ছেন? আপনি কি অনেকগুলো ছোট, ছোট টিউটোরিয়াল দেখে ক্লান্ত, কিন্তু একটা সত্যিকার প্রজেক্ট বানাতে গেলেই আটকে যাচ্ছেন? অনলাইনে তো অনেক রিসোর্স খুঁজলেন, কিন্তু সবগুলো কেমন যেন ছাড়া, ছাড়া লাগতেছে। একটা ফিচারের কোড যখন আপনি দেখেন, তখন মনে হয় সেটা আরেকটা ফিচারের সাথে কিভাবে ইন্টিগ্রেট করবেন? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এই সিরিজটি আপনার জন্য। এটা শুধুমাত্র একটা ছোটখাটো টিউটোরিয়াল না, এটা একটা কমপ্লিট প্যাকেজ। আমরা এখানে একেবারে শূন্য থেকে হাতে কলমে এক্সাম্পল এর মাধ্যমে একটা প্রোডাকশন রেডি ই-কমার্স অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব। যা ফলো করে আপনি হয়ে যেতে পারেন ASP.NET MVC র একজন এক্সপার্ট এবং এই প্রজেক্টটি আপনার সিভি বা পোর্টফোলিওতে খুব সহজে এড করতে পারেন, যা আপনার নেক্সট জব পাওয়ার জন্য খুবই কার্যকরী হবে। স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পারতেছেন, সেটা আমরা এই সিরিজের ১ম থেকে শেষ পর্যন্ত বানাবো এবং আমরা দেখাবো কিভাবে আমরা ছোট, ছোট স্টেপ নিয়ে একটি কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে পারি। এই ই-কমার্স ওয়েবসাইটের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের ফাংশনালিটি আমরা ইন্টিগ্রেট করব। এর মধ্যে আমরা একটা হোম পেজ ডিজাইন করব, যেখানে আমাদের ওয়েবসাইটের এন্ট্রি পয়েন্ট থাকবে এবং আমরা খুব সুন্দরভাবে এখানে ফিচার প্রোডাক্ট বা ক্যাটেগরি গুলো শো করব। এছাড়া আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমরা প্রোডাক্ট পেজে চলে যাব। এখানে আমরা দেখব যে আমাদের প্রোডাক্ট গুলো সব লিস্ট আউট করা আছে। এখানে আমরা চাইলে প্রোডাক্ট সার্চ করতে পারি। এখানে সার্চ বাটন ক্লিক করলে প্রোডাক্ট সার্চ হয়ে যাবে। চাইলে আমরা প্রোডাক্ট গুলোর ক্যাটেগরি ওয়াইজ আমরা দেখতে পারি। এছাড়া আমাদের এখানে গ্লোবাল একটা প্রোডাক্ট সার্চ আছে, যার মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের প্রোডাক্ট গুলো গ্লোবালি সার্চ করতে পারি। এছাড়া আমরা যদি ক্যাটেগরি এখানে যাই, আমরা দেখতে পারবো যে এখানে সকল ক্যাটেগরি লিস্ট ডাউন করা আছে এবং আমরা যদি যেকোনো একটা ক্যাটেগরি সিলেক্ট করি, ফর এক্সাম্পল আমরা যদি ইলেকট্রনিক্স এটা সিলেক্ট করি, আমরা আমাদের প্রোডাক্ট পেজে চলে যাব এবং এখানে সকল প্রোডাক্ট গুলো যাদের ক্যাটেগরি ইলেকট্রনিক্স তাদের শুধু দেখাচ্ছে। সো এটা তো গেল আমাদের ইনিশিয়াল যে ওয়েবসাইট স্ট্রাকচার। এছাড়া এখন আমাদের এই ওয়েবসাইটে মাল্টিপল ইউজার থাকবে। ৩ ধরনের ইউজার রোল থাকতে পারে। একটা হলো নরমাল কাস্টমার, একটা হলো ম্যানেজার, আরেকটা হলো অ্যাডমিন। আমাদের যেসব ইউজার কাস্টমার রোলে আছে তারা এই ওয়েবসাইটে ঢুকতে পারবেন, তারা লগইন করতে পারবেন, তারা প্রোডাক্ট এড করতে পারবেন তাদের কার্টে অ্যান্ড চাইলে সেই প্রোডাক্টটা অর্ডার করতে পারেন। ম্যানেজারের কাজ হলো প্রোডাক্ট এবং ক্যাটেগরি সে ম্যানেজ করতে পারবে। এড, এডিট, ডিলিট এই ফাংশনালি করতে পারবেন এবং অর্ডার ম্যানেজমেন্ট করতে পারবেন। আর অ্যাডমিন ম্যানেজারের যে ফাংশনালিটি গুলো আছে তার পাশাপাশি ইউজারও ম্যানেজ করতে পারবেন। অর্থাৎ আমাদের ওয়েবসাইট কি, কি ইউজার আছে সেগুলো দেখতে পারবেন, তার রুল ডিফাইন করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন এবং চাইলে ইউজার ডিলিটও করতে পারবেন। সো আমরা যদি কোন একটি প্রোডাক্ট কিনতে চাই, এড টু কার্ট এ দেই, তাহলে আমাদেরকে লগইন পেজে নিয়ে যাবে। সো আমরা কাস্টমার হিসেবে যদি লগইন করি, সো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাস্টমার লগইন হয়ে গেছে। এখন আমরা কোন একটা প্রোডাক্টে যেয়ে এড টু কার্ট এ ক্লিক করলে এখানে আমরা কার্টে নিয়ে আসবে। এখন আমরা চাইলে এই প্রোডাক্টটা আমরা আইটেম বাড়াইতে পারি, কমাইতে পারি অথবা ডিলিট করতে পারি। আমরা চাইলে প্রসিড টু চেকআউট এ যাইতে পারি আমাদের অর্ডারটা করার জন্য। সো আমরা চেকআউট এ চলে গেছি। এখন আমরা যদি এখানে অ্যাড্রেস দিয়ে আমাদের এই ওয়েবসাইটে কারেন্টলি ক্যাশ অন ডেলিভারি অনলি সাপোর্ট করে। আমরা পরবর্তীতে যখন আমরা অ্যাডভান্স টপিক শিখব, তখন আমরা কিভাবে স্ট্রাইপ ইন্ডিকেট করে ক্রেডিট ডেবিট কার্ড পেমেন্ট নেওয়া যায়, কিভাবে মোবাইল ব্যাংকিং ইমপ্লিমেন্ট করা যায় সেগুলো দেখব। এখন আমরা যদি প্লেস অর্ডার এ ক্লিক করি, তাহলে দেখা যাবে যে আমাদের অর্ডারটা প্লেস হয়ে গেছে এবং একটি সুন্দর মেসেজ এখানে দিয়েছে। যেখানে আমরা আমাদের অর্ডারের যে টোটাল প্রাইস সেটা দেখতে পারতেছি এবং এর ব্রেকডাউন ও দেখতে পারতেছি। এছাড়া এখন যদি একজন কাস্টমার তার অর্ডার দেখতে চায়, সেখানে ক্লিক করে মাই অর্ডার এ গেলে খুব সহজে খুব সুন্দর একটি আমাদের ড্যাশবোর্ড আছে, সেখানে দেখতে পারবে। এখানে সে ডিটেইলস দেখতে পারবে। চাইলে সে ক্যানসেল অর্ডার করতে পারবে। সে ডাউনলোড ইনভয়েস করতে পারবে। এখানে যদি ক্লিক করি, আমাদের একটা সুন্দর ইনভয়েস এর ডিজাইন থাকবে যেটা আমরা প্রিন্ট করতে পারবো। সো আমরা এইভাবে প্রিন্ট করতে পারবো। সো এই ফাংশনালিটিও এখানে থাকবে। সো এখন তো গেল কাস্টমারের কাজ। এখন দেখি আসি ম্যানেজার কি, কি করতে পারেন। সো আমরা এটা যদি লগ আউট করি এবং ম্যানেজারের অ্যাকাউন্ট দিয়ে লগইন করি, আমরা দেখব যে আমরা এখন ম্যানেজারের অ্যাকাউন্টে লগইন করেছি। এখন যদি আমরা দেখি এখানে আমাদের নতুন একটি অপশন চলে এসেছে ম্যানেজমেন্ট। এখানে যদি আমরা দেখতে পারি যে আমাদের এখানে প্রোডাক্টস, ক্যাটেগরি বা অর্ডারস এই ৩ টি অপশন আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা এড প্রোডাক্ট এবং এড ক্যাটেগরি অপশনগুলো দেখতে পাচ্ছি। এখন যদি আমরা একটু ম্যানেজ প্রোডাক্ট এ যাই, আমরা দেখতে পারবো যে এখানে সকল প্রোডাক্টের লিস্ট এখানে আছে এবং আমরা চাইলে প্রোডাক্ট সার্চ করতে পারি। সো আমরা ফিল্টার করতেছি। আমরা চাইলে ক্যাটেগরি ওয়াইজ সিলেক্ট করতে পারি।
আমরা চাইলে এভেইলেবল স্টক ওয়াইজ সিলেক্ট করতে পারি। যাদের স্টক ১ থেকে ৯ এর মধ্যে। আমরা স্ট্যাটাসও দেখতে পারি ইনঅ্যাক্টিভ অর অ্যাক্টিভ। সো আমরা চাইলে আমাদের এই প্রোডাক্ট গুলো ডিটেইলস দেখতে পারি। চাইলে আমরা এডিট করতে পারি। চাইলে আমরা ডিলিট করতে পারবো। চাইলে আমরা ইনঅ্যাক্টিভ করতে পারবো। এছাড়া আমরা প্রোডাক্ট এড করতে পারবো এখানে গেলে। আমরা যাই যে আমরা সিলেক্ট করি টেস্ট। সো আমাদের প্রোডাক্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা সার্চ করি আমাদের প্রোডাক্ট টেস্ট, এখানে দেখব যে আমাদের নতুন প্রোডাক্ট এখানে চলে আসছে। এটা ইনঅ্যাক্টিভ আছে যেহেতু আমরা অ্যাক্টিভ করিনি। আমরা চাইলে এটা অ্যাক্টিভ করতে পারি। এখানে ক্লিক করলে আমাদের প্রোডাক্ট অ্যাক্টিভ হয়ে যাবে। আবার যদি আমরা দেখি আমাদের প্রোডাক্ট অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা যদি ডিটেইলস এ যাই আমরা দেখব যে এখানে প্রোডাক্টটা শো করতেছে। এছাড়া আমরা চাইলে আমাদের ক্যাটেগরি ম্যানেজ করতে পারি। এখানে আমরা চাইলে একটা নতুন ক্যাটেগরি এড করতে পারি। ক্যাটেগরি দেখতে পারি, এডিট করতে পারি অথবা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারবো। অথবা আমরা কোন অর্ডারে সেটা ডিসপ্লেতে দেখাবো সেটাও আপডেট করতে পারি। তো আমরা যদি একটা ক্যাটেগরি এড করি, আমরা দেখি যে পেস্ট্রি, ডিসপ্লে অর্ডার I guess 7 ক্রিয়েট ক্যাটেগরি। সো আমাদের ক্যাটেগরিটা ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে দেখতে পারতেছি যে আমাদের ক্যাটেগরিটা এখানে শো করতেছে। এবং যেহেতু এই ক্যাটেগরিতে কোনো প্রোডাক্ট এখনো নেই, কোনো প্রোডাক্ট এখানে দেখাচ্ছে না। এখন যদি আমরা এইটাতে যাই, আমরা দেখব যে এখানে ক্যাটেগরি দেখাচ্ছে এবং এই ক্যাটেগরিতে কি প্রোডাক্ট আছে এবং কতগুলো স্টকে আছে সেগুলো এখানে দেখাচ্ছে। এখন আমরা অ্যাডমিন এ যদি লগইন করি, তাহলে এখানে অ্যাডিশনাল আমাদের ম্যানেজ ইউজার অপশন আসবে। যদি আমরা এখানে যাই সকল ইউজারকে দেখতে পারবো এবং আমরা ইউজার ম্যানেজমেন্ট এখান থেকে করতে পারবো। এছাড়া বোথ ম্যানেজার এবং অ্যাডমিন অর্ডার দেখতে পারবে। এখানে দেখা যাচ্ছে একটা পেন্ডিং অর্ডার আছে। সো অর্ডার ডিটেইলস দেখতে পারবে। চাইলে অর্ডার স্ট্যাটাস আপডেট করতে পারে। চাইলে পেমেন্ট ডিটেইলসও আপডেট করতে পারবে। এর মাধ্যমে আমাদের কমপ্লিট যে অ্যাপ্লিকেশনটা সেটা ফাংশনালিটি প্রতিটা ইউজার রোলের জন্য কমপ্লিট হচ্ছে। আমাদের কাস্টমার এখানে এসে তার প্রোডাক্ট পিক করে অর্ডার করতে পারতেছে। অর্ডার স্ট্যাটাস গুলা দেখতে পারতেছে। ম্যানেজার ক্যাটেগরি প্রোডাক্ট এগুলো ম্যানেজ করতে পারতেছে। অর্ডার দেখতে পারতেছে এবং সেগুলো স্ট্যাটাস আপডেট করতে পারতেছে। অ্যাডমিন সকল কিছুই করতে পারতেছে। এই ফুল ওয়েবসাইটটি আমরা এই সিরিজ শেষ হতে সম্পূর্ণটা ক্রিয়েট করব এবং এই সুন্দর ওয়েবসাইটটি আপনি চাইলে আপনার GitHub এ আপলোড করে সেটা আপনার সিভিতে এড করতে পারেন অথবা চাইলে আপনার পোর্টফোলিওতেও এড করতে পারেন। এই প্রজেক্টটা বিল্ড করার জন্য আমরা ASP.NET 9 যেটা লেটেস্ট সেটা ইউজ করেছি। এছাড়া আমরা ডাটাবেজের জন্য Entity Framework ইউজ করেছি এবং এর সাথে ডিজাইনের জন্য Bootstrap 5 ইউজ করেছি। সো আমরা প্রতিটা পর্বের পর সকল কোডগুলো আমাদের GitHub অ্যাকাউন্টে আপলোড করে দেব। যেন আপনারা হ্যান্ডস অন প্র্যাকটিস করতে পারেন এবং কোথাও আটকে গেলে সেখান থেকে হেল্প নিয়ে আপনাদের জার্নিটা কন্টিনিউ রাখতে পারেন। যদি আপনি আমাদের এই অসাধারণ জার্নিতে যোগ দিতে চান, তাহলে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর সাথে বেল আইকনটিকে প্রেস করে দিন। যাতে এই সিরিজের কোনো পর্বই আপনার মিস না হয়। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি কাজে নেমে পড়ি। লেটস গেট স্টার্টেড। তো শুরু করার আগে আমাদের কিছু টুল ইনস্টল করতে হবে। এর মধ্যে হলো Visual Studio এবং SQL Server। সো আপনারা যদি Visual Studio ইনস্টল করে না থাকেন, তাহলে উপরে দেওয়া লিঙ্কে অথবা ডেসক্রিপশন থেকে খুব সহজেই ইনস্টল করে ফেলতে পারেন এবং SQL Server ইনস্টল করা না থাকে তার জন্য আমার একটা ভিডিও আছে। এখন উপরে লিঙ্কে আসবে অথবা ডেসক্রিপশনে গেলে আপনি খুব সহজেই পেতে পারেন। সো এই ভিডিওটি পজ করে আপনি ওই ২ টা ভিডিও দেখে বোথ Visual Studio এবং SQL Server ইনস্টল করে নিন। আশা করছি আপনার Visual Studio এবং SQL Server ২ টা ইনস্টল হয়ে গেছে। যদি ইনস্টলেশন করতে কোনো ডিফিকাল্টি ফেস করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আমি অবশ্যই আপনাদের কমেন্ট গুলো দেখব এবং সেগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা ডাইরেক্টলি চলে যাই প্রজেক্ট ক্রিয়েশন এর দিকে। সো আমরা প্রথমে Visual Studio ওপেন করব এবং এখানে ক্লিক করব ক্রিয়েট a নিউ প্রজেক্ট। এখন এখানে আমরা যেহেতু একটা MVC অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব, আমরা এখানে লিখব MVC। এখানে আমরা দেখতে পারতেছি কয়েকটা অপশন আসছে। এর মধ্যে আমরা ১ম টি সিলেক্ট করব যেটা হলো ASP.NET Core ওয়েব অ্যাপ এবং এটা C# এ। এরপর আমরা নেক্সট ক্লিক করব।
এখন আমরা আমাদের প্রজেক্টের নাম দেব। সো এই প্রজেক্টের নাম আমরা দেব বাজার বিডি। আমরা লিখব বাজার এবং আমাদের লোকেশন আমরা সিলেক্ট করব। দেন আমরা ক্লিক করব নেক্সট। এরপর আমরা ফ্রেমওয়ার্ক হিসেবে .NET 9 যেটা আমাদের লেটেস্ট সেটা ইউজ করব। অথেন্টিকেশন টাইপ আমরা এখানে নান সিলেক্ট করব। আমরা ম্যানুয়ালি অথেন্টিকেশন ইমপ্লিমেন্ট করব ইন্টিগ্রেশন ফ্রেমওয়ার্কের মাধ্যমে এবং দেখব কিভাবে সেটা আসলে কাজ করে। সেখানে আমাদের নান থাকবে। সো আমরা এখানে কন্টেইনার সাপোর্ট ইউজ করব না। সো এনেবল কন্টেইনার সাপোর্ট এটা আনচেক থাকবে। আর কোন কিছু করার দরকার নেই। যা ডিফল্ট আছে তাই থাকুক। এখন আমরা ক্রিয়েট এ ক্লিক করি। সো আমাদের অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমরা খুব দ্রুত এই বয়লার পেটটা একটু দেখে আসি এবং বোঝার চেষ্টা করি যে এখানে কি ফাইলে কি কাজ করে। সো আমরা ১ম এই দেখব program.cs ফাইল আছে। এটি হলো আমাদের অ্যাপ্লিকেশনের এন্ট্রি পয়েন্ট। তো এখানে আমরা দেখব যে ১ম এই ওয়েব অ্যাপ্লিকেশন বিল্ড করার জন্য ক্রিয়েট বিল্ডারকে কল দেওয়া হয়েছে। এরপর আমাদের যে কন্ট্রোলার সাথে যে ভিউ গুলো আছে সেইগুলা সার্ভিস ইনজেক্ট করা হচ্ছে। এরপর আমাদের অ্যাপটা বিল্ড করা হচ্ছে। এরপর আমাদের এনভায়রনমেন্ট স্পেসিফিক কিছু সেটিংস আছে। এরপর এখানে আছে যে আমাদের অ্যাপ্লিকেশনটা কি অটোমেটিক্যালি HTTPS এ রিডাইরেক্ট হবে কিনা। এরপর আমাদের রাউটিং মিডলওয়্যারটা এড করা হয়েছে। এরপর অথরাইজেশন মিডলওয়্যারটা এড করা হয়েছে এবং এরপরে স্ট্যাটিক ফাইলগুলো যে ইউজ করব আমরা। স্ট্যাটিক মানে JS, CSS, ইমেজেস সেগুলা এড করার জন্য মিডলওয়্যারটা এড করা হয়েছে। এরপর আমাদের কন্ট্রোলার রাউট ম্যাপ করার জন্য এইটা এড করা হয়েছে। এরপর আমাদের অ্যাপ্লিকেশন রান করা হয়েছে। এরপর আমরা যদি যাই আমরা কন্ট্রোলার দেখব একটা হোম কন্ট্রোলার আছে এবং মডেল একটা মডেল আছে এবং ভিউতে হোম কন্ট্রোলার জন্য একটি ভিউ আছে। তো আপনি যদি আরো ডিটেইলস এ জানতে চান ASP.NET MVC তে কোন ফাইল কি কাজ করে এবং কিভাবে রাউটিং কাজ করে, কিভাবে মিডলওয়্যার কাজ করে, আমার অলরেডি কয়েকটা ভিডিও আছে। আপনি উপরের লিংকে অথবা ডেসক্রিপশনে যেয়ে সেগুলো খুব দ্রুত দেখে আসতে পারেন। তো এখন তাহলে এই প্রজেক্টটা রান করে দেখি কি হয়। তো এজন্য আমরা এখানে যে গ্রিন বাটন আছে এখানে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটু হোম পেজ আছে এবং সেখানে একটু ওয়েলকাম মেসেজ আছে। So, আমাদের অ্যাপ্লিকেশনটি রান হয়ে গেছে। তাহলে আজকে আমরা সফলভাবে আমাদের প্রজেক্টটা সেটআপ করতে পেরেছি এবং আমরা আমাদের আল্টিমেট যে গোলটা আছে সেটা কি হবে সেটা সম্বন্ধেও খুব ভালো একটা আইডিয়া নিতে পেরেছি। যদি এই পর্যন্ত এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওকে অবশ্যই লাইক দিন। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অবশ্যই বলুন এই প্রজেক্টের কোন ফিচারটা নিয়ে আপনি সবচেয়ে বেশি এক্সাইটেড আছেন। সো আমাদের নেক্সট ভিডিওতে আমরা এই ওয়েবসাইটে প্রোডাক্ট কন্ট্রোলার এড করব এবং কিভাবে প্রোডাক্ট এড, এডিট, ডিলিট করা যায় সেগুলো আমরা দেখব। সো এই সিরিজের একটি পর্ব মিস করতে না চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। যেন আমরা নতুন কোনো ভিডিও দিলেই সাথে সেই নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। এই প্রজেক্টের সকল রিসোর্স লিংক আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।